হ্যালো, আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আজকে আমি রান্না করছি রুই মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে ভেন্ডি। ঢেঁড়স ঢেঁড়সে কী বোঝাচ্ছে? ডি দিয়ে ঢেঁড়স, ভেন্ডি, বি দিয়ে ভেন্ডি। হ্যাঁ, লাস্টে আবার ডি আছে। তার ডিতে কী হয়? ডি হাড্ডি। হাড্ডি মজবুত করে, ক্যালসিয়াম তৈরি করে। ওকে, আজকে রান্না করছি রুই মাছ দিয়ে। রুই মাছ ছোটো ছোটো করে কেটে নিয়েছি। সেই রুই মাছটা দিয়ে হাতে সরষের তেল মাখিয়ে, বিলেতি ধনিয়া পাতা দিয়ে, রুই মাছ দিয়ে হচ্ছে চচ্চড়ি মাখা। আর বন্ধুরা, আমি আটটা জিনিস শেয়ার করবো তোমাদের সাথে। তার মধ্যে তরকারি নাড়া দিয়ে নি, তোমাদের তরকারিটা একটু দেখাবো। হ্যাঁ, লাস্টে না দেখে তো ছাড়বো না, তোমাদের দেখাটা আমার ভালো লাগে। ওহ, টেস্টি হয়েছে। রসুন বেটেছি জানো, জিরা রসুন বেটে দিয়েছি, ধনে পাতা দিয়েছি, হাতে একটু ভালো করে মাখিয়েছি। আম ভর্তা, জাম ভর্তা যেমন ঝাঁকায় ভালো লাগে, এরকম ভালো মাখিয়েছি। ওটা চেটে বুঝলাম যে অনেক স্বাদ আছে। তারপরে আমি আমার একটা শখের জিনিস দেখাচ্ছি। আমি আগে না ভাত খেতাম, তোমাদের দেখাই। আগে আমি ভাত খেতাম এই স্টিলের প্লেট। হ্যাঁ, তারপর ভাত খেয়েছি এই মেলামাইনের প্লেটে। তখন মেলামাইনের প্লেটটা ডিজাইনটাই ছিল, এরকম ছিল না, অন্য। হ্যাঁ, তারপরে কিছুদিন আগে যখন আমি অসুস্থ ছিলাম, তখন আমি ভাত খেয়েছি মাটির বাসনে। হ্যাঁ, 2টা বাসন ছিল, একটা কিন্তু আমি তরকারি রান্না করছিলাম। রান্না করতে করতে লাকড়ি ছিল ফেটে, নামানোর পর মাটিতে রাখছি, ফেটে গেছে, কিন্তু আস্তে করে উঠে তরকারিটা উঠে দিয়েছে, তরকারিটা নষ্ট হতে দিইনি। হ্যাঁ, তারপরে খেয়েছি ওই এই প্লেটটা নষ্ট হবে, মানে পান তো কেউ খায় না আমার ঘরে, তো এইটা কিছুদিন আগে খেয়েছি, এখন আর ভালো লাগে না। তারপর কিছুদিন আগে এনেছি এইটা, হালকা কিছু ফলটা রাখতে। হ্যাঁ, ফলের জন্য কিছু আঙুর টাঙুর দিয়ে টাপেল এটা রাখার জন্য হালকা কিছু। এখন এইটাই আমি ভাত খাই, জানো, এটাই ভাত খেতে ভালো লাগে। বেশি ভাত খাই তো, আধা কেজি চাই না 1 কেজি খাই, এর জন্য বেশি বড় প্লেট। কারণ জানো, আমি ভাতটা এখানে খাবো, মাছটা থাকবে সাইডে, একটু মাছটা সরাতে পারবো, কাঁটাটা রাখবো। এই জন্য এটা আমি ওদিনকে পুডিং বানিয়েছিলাম, সে পুডিংটা রেখেছি এটা খেতে। ঠিক আছে, এখন একটু মাছটা দেখাই। কীভাবে দেখাই, মোবাইলটা তুলতে হবে তো। আমার তো আবার নেই, ওই যে কী বলে, স্ট্যান্ড নাই। হ্যাঁ, একটু মাখা হবে। হ্যাঁ, মাখা একটু হবে। এখন রুই মাছকে সেটাও তো দেখাতে হবে। এটা রুই মাছ ছোটো ছোটো করে কেটে নিয়েছি। রুই মাছ, পেটির মাছ। হ্যাঁ, অনেকগুলো নিয়েছি মাছ। হ্যাঁ, বড় পাতিল, খারাপ পাতিল তো বোঝা যাচ্ছে না। কড়াইতে নিলে অবশ্য বোঝা যেত। জগা খিচিয়ে হয়ে গেছে, কারণ মোবাইলটা নাড়িয়েছি না। থাক, তারপর কী করার, কিছু জিনিস দিতে হলে এইভাবেই উলটপালট করে দিতে হয়। আর সবসময় যেন পারফেক্ট করে ফেলে, সেটা তো অন্য কিছু, একটু এলোমেলো হোক না। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ, সবাই ভালো থেকো। লাঞ্চে দাওয়াত রইল।